এত সকালে ঘুম থেকে উঠেও দেখছি বেলা 12টার মতো অবস্থা। রোদে যেন গাছপালাগুলো ঝকঝক করছে, তাই না? আর এদিকে ফ্রুটিকে দেখো, খাওয়া দাওয়া করে ঘুরে বেড়াচ্ছে। রাতে বর চিড়ে নিয়ে এসেছিল, বলেছিল সকালে কিন্তু আমি বাসি সবজি দিয়ে চিড়েটা খেয়ে যাব, তাই ওকে ওটাই দিলাম। আর আমি কিন্তু এদিকে চা নিয়েছি, তার সাথে মুড়ি চানাচুর, খেতে বেশ আমার ভালোই লাগে। বর কিন্তু রেডি হয়ে এই যে বেরিয়ে পড়লো। আর সকালেই কিন্তু অনেক কাপড় চোপড় দিয়ে দিয়েছি, কারণ আগের দিনে কাপড়গুলো শুকায়নি। এই বৃষ্টি এই রোদ, কি আর বলবো বলো তো। এদিকে দেখো তো কত রকমের ফুল ফুটেছে আজকেও দারুণ লাগছিল ফুলগুলো দেখতে। আর তোমাদের সাথে ভাবলাম শেয়ার করি। তোমরা তো আমার ফুল গাছগুলোকে অনেক পছন্দ করো, আর এত সুন্দর সুন্দর ফুল ফুটে আছে যে তোমাদের না দেখালেও ভালো লাগে না। কদিন একদমই ফুল হয়নি, বর কিছুদিন এই গাছগুলো যত্নই নিতে পারেনি, আর এখন গাছে খাবার দেওয়ার পর থেকেই অনেক বেশি বেশি করে ফুল ফুটছে। আর করি দেখো, তার মানে পরদিনও আরও অনেক ফুল দেবে। ভালো লাগে ফুলগুলো যখন ফুটে থাকে, তাই না? এইদিকে দেখো, এই জবাটা প্রায় প্রত্যেক দিনই ফুটে 2-3টে করে, কিন্তু আজকে 4টের মতো ফুটেছে। ওপাশেও একটা গাছ আছে, আর এইদিকে একটাই ফুল ফুটেছে। আর এই ফুলটা একটাই হয় কারণ গাছটা এখন অনেক ছোট, কিন্তু দেখতে অসাধারণ লাগে কালারটা, তাই না? আর এদিকে আরেকটা ফুল হয়ে আছে। মাঝখানে পাতাগুলোতে সব পিঁপড়ে উঠে যাচ্ছিল, আর পাতাগুলো পোকা খেয়ে নিচ্ছিল, তার সাথে সাথে ফুলগুলোও, কিন্তু এখন আর হয় না। ওই যে নিম তেল দেওয়াতে কমে গেছে। এদিকে ফ্রুটি গামলায় উঠে শুয়ে পড়েছে। আর এদিকে দেখো, আমি কিন্তু আজকে মস্ত বড় একটা ভুল করে ফেলেছি। বর যাওয়ার আগে চাল কুমড়োটা ফালি করে দিতে বলতে ভুলেই গেছিলাম। তারপর হঠাৎ দেখছি পাশের বাড়ির দিদিটা এসছে, দিদিকে বললাম তুমি একটু ফালি করে দাও। আর এই যে দেখো, আমি কিন্তু রান্নাও চাপিয়ে দিয়েছিলাম। আমি যখন রান্নাঘরে ছিলাম ফ্যানটা চালানোই ছিল ঘরে। আর এদিকে দেখো, ওকে গরম পড়েছে, তাই হয়তো খাটের তলে অনেকটা ঠান্ডা, এজন্য বারবার ওখানেই চলে যাচ্ছে, আর ওখান থেকেই টুকি মেরে দেখছে। এদিকে আমার রান্না কমপ্লিট হয়ে গেছে, তাই ওভেনটা ক্লিন করে রেখে দিলাম। ফ্রুটিকে আনার পর থেকেই তোমরা অনেক ফ্রুটির ব্যাপারে সাজেশন দিচ্ছ, দিদি এটা করো ওটা করো। বিড়াল ছানা দেখতে সবারই ভালো লাগে, দেখেই মায়া এসে যায়। আর একটু বড় হলে তো নিজেই এদিক ওদিক ঘুরে বেড়াবে, তখন আর এত যত্ন নেওয়ার দরকারই পড়বে না। এখন যেহেতু অনেকটাই ছোট, তাই কিন্তু এই যে একটু ঘরে ঘরে রাখছি, কারণ বাইরে রাখলে বড় বিড়াল এসে ধরে নিতে পারে। আর এদিকে দেখো, আমার কিন্তু কাজগুলো এদিকে শেষের দিকে, ঘর মোছা কমপ্লিট। আর ওই যে দেখো ফ্রুটিকে কোথায় উঠেছে, ও এদিকে যখন আমি উঠোন ছাড় দিচ্ছি তখন বাইরে চলে এসছে। এই 2-3 দিনেই ও পুরো বাড়িটাই চিনে গেছে, কোথায় কিভাবে থাকতে হবে, কি করতে হবে। ওই দেখো কিভাবে ঘুরে বেড়াচ্ছে, একটুর জন্য বাইরে চলে গেছিলো। আর তাড়াতাড়ি করে আমি এই জন্য গেটটা লাগিয়ে দিলাম। আর এদিকে আমার ঝাড় দেওয়া কমপ্লিট করে ওকে ভাবলাম একটু খাবারটা দিয়ে দিই। এই যে দেখো খাচ্ছে কি সুন্দর, খেয়ে নিক, তারপরে কিন্তু ও ঘুমিয়ে পড়বে নিজে থেকেই। আর এদিকে আমি কিন্তু স্নান সেরে চলে এসেছি পুজো দিতে। আজকে যেহেতু সোমবার ছিল, তো শ্রাবণ মাসের এই 4র্থ সোমবারে আমি ভালোভাবে পুজোটা দিতে পারলাম। পুজো কমপ্লিট করে তারপরে দুপুরে খাওয়া দাওয়া সেরে নিয়েছিলাম, যেহেতু আজকে নিরামিষ। আর এদিকে দেখো, বর কিন্তু দোকানে যাওয়ার জন্য আবার রেডি। বিকেলবেলা ও রেডি হয়ে বেরিয়ে পড়লো, আর আমি ওকে এগিয়ে দিয়ে এসে গেটটা লাগিয়ে দিয়ে চলে আসলাম। কিছুদিন আগের একটা ভিডিওতে একজন বলেছে আমায় তুলসী গাছের ওপরে কাপড় দিও না, তুলসী গাছে কাপড়ের জল পড়া ভালো না। সেটা কিন্তু আমিও জানি। আর আমাদের যে দড়িটা লাগানো আছে সেটা কিন্তু তুলসী গাছের ওপরে না, অনেকটা এই সাইডে। আমি তোমাদের অন্য সময় অন্য ভিডিওতে দেখাবো। দড়িটা লাগানো আছে বাড়িতে কোনাকুনি ভাবে, যাতে কাপড়গুলো দেওয়া যায়। যাকগে, না বুঝে শুনেই কমেন্ট করেছে। আর এদিকে বর দেখো সন্ধেবেলা সিঙ্গারা দিয়ে পাঠিয়েছিল, আর বড় তারপর কিছুক্ষণ পর চলে এসেছিল। তো চলো টাটা, আজকের